আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার সম্মানিত বন্ধুগণ, আসুন আজকে আমরা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ইয়াজিদ সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা শুনি। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতে ইয়াজিদ সম্পর্কে আমাদের কী ধারণা রাখা উচিত, ইয়াজিদ সম্পর্কে আমাদের কী বিশ্বাস রাখা উচিত, আসুন সংক্ষেপে আমরা কিছুটা আলোচনা শুনি। ইয়াজিদ হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতিবে ওয়াহি ছিলেন, তার ছেলে ছিল। হযরত আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 20 বছর খেলাফতি দায়িত্ব পালন করেন। তার ইন্তেকালের আগ মুহূর্তে তার ছেলে ইয়াজিদকে তিনি মনোনয়ন দিয়েছিলেন। আসহাবুল আকল, যারা বড় বড় বুদ্ধিজীবী ছিলেন, আকলমন ছিলেন, অধিকাংশ আকলমন ছিলেন, তাদের পরামর্শক্রমে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদকে মনোনয়ন দিয়েছিলেন। ওই সময় তার ছেলে খুব ভালো ছিল, তার আচার আচরণ, তার চরিত্র খুব ভালো ছিল। এতে গিয়া বোঝা যায় হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোনয়ন দেওয়াতে কোনো অসুবিধা নেই। কিছু লোক আছে যারা ইয়াজিদের কর্মকাণ্ডের কারণে সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, সাহাবাদেরকে গালিগুলাজ করে, সমালোচনা করে। অথচ বড় বড় ঐতিহাসিকগণ লিখেন যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতিবে ওয়াহি ছিলেন, কোরআন সর্বপ্রথম কোরআন নাজিল হতো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে যে সমস্ত সাহাবীরা কোরআন লিখে রাখতেন, ওই সমস্ত সাহাবীদের একজন ছিলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এত বড় মর্যাদাবান সাহাবী। তিনি তার ছেলে ভালো অবস্থায় যখন ছিল তখন তিনি মনোনয়ন দিয়েছিলেন এবং অধিকাংশ আসহাবুল আকলদের পরামর্শক্রমেই তার ছেলেকে মনোনয়ন দিয়েছিলেন। ইয়াজিদ পরবর্তীতে খেলাফতির দায়িত্বভার গ্রহণ করার পর সে আস্তে আস্তে খারাপ হইতে লাগলো, সে তার ক্ষমতা দেখাইতে লাগলো। ঐতিহাসিকগণ লিখেন ইয়াজিদ তার শাসন আমল ছিল 3 বছর। ইয়াজিদের শাসন আমল 3 বছর ছিল। এই 3 বছরে সে বড় বড় 3টি অপরাধ করে, অর্থাৎ তার শাসন আমলে বড় বড় 3টি অপরাধ সংঘটিত হয়। তার শাসন আমলের প্রথম বছরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন ইরাকের কারবালা প্রান্তরে। তার শাসন আমলের দ্বিতীয় বছরে মদিনা শরীফে আক্রমণ করা হয়, অধিকাংশ মানুষকে হত্যা করা হয়, গণহত্যা চালিয়ে অধিকাংশ মানুষকে শহীদ করা হয়, অধিকাংশ মুসলমানকে শহীদ করা হয়। তার শাসনামলের তৃতীয় বছরে মক্কা শরীফে আক্রমণ করা হয় এবং অনেক ধ্বংসাত্মক অভিযান চালিয়ে অনেক ক্ষয়ক্ষতি করা হয়। কিন্তু এই 3টি বড় বড় অপরাধের কোনো বিচার তার শাসনামলে হয় নাই, কোনো প্রতিবাদ তার মুখ থেকে বের হয় নাই। তাছাড়া তার নিজের ব্যক্তিগত অনেক বদ আমল ছিল, খারাপ আমল ছিল। সেজন্য অধিকাংশ মুসলমানেরা তাকে নাফরমান এবং খুদাদ্রোহী কাফের বলে থাকেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, যে সমস্ত মানুষেরা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন তারা কিভাবে ইয়াজিদকে ভালোবাসতে পারেন? তারা কখনো ইয়াজিদকে ভালোবাসতে পারেন না। এইভাবে আমাদের পূর্বসূরি আকাবির এবং আসলাফদের অধিকাংশের মতামত এরকম আছে যে তাদের মতে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কোনো দোষ নেই, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কোনো ত্রুটি নেই। তিনি ভালো অবস্থায় ইয়াজিদকে খেলাফতি দিয়েছিলেন। সে তার নিজের আমলের বরবাদির কারণে, তার নিজের আমলের খারাপির কারণে সে নিজে দোষী। অর্থাৎ অধিকাংশরাই বলে থাকেন একথা যে ইয়াজিদ সে পরবর্তীতে নাফরমান হয়ে গিয়েছিল, সুতরাং ইয়াজিদকে ভালো মানুষ বলার কোনো অবকাশ নেই। আমার বন্ধুগণ, আবার অধিকাংশ আমাদের আকাবির এবং আসলাফরা ইয়াজিদের ব্যাপারে নীরবতা ভূমিকা পালন করেন। এজন্যই যেহেতু বিষয়টা ঐতিহাসিক বিষয়, আর
ইতিহাসের মধ্যে বিভিন্নতা রয়েছে। তবে আমাদের আহলুস সুন্নাতুল জামাতের এবং আমাদের আকাবির এবং আসলাফদের মধ্যে ইয়াজিদকে ভালোবাসার কোনো কথা তারা কখনো বলেন নাই এবং লিখেন নাই। শুধু এতটুকুই তারা বলেন এবং লিখেন যে ইয়াজিদের ব্যাপারে কোনো গালিগুলাজ সরাসরি না করে তার ব্যাপারে চুপ থাকাটাই সবচেয়ে নিরাপদ। সুতরাং বন্ধুগণ, আমরা ইয়াজিদকে ভালোবাসি না, আবার ইয়াজিদকে সরাসরি গালিও দিতে পারি না, এজন্য যে ইয়াজিদের বিষয়টা সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর। আল্লাহ মালুম, আল্লাহ ভালোই জানেন। হযরত মোল্লা আলী কারি রহমাতুল্লাহি বলেন যে ইয়াজিদ তার কর্মকাণ্ডের কারণে যে বিষয়টা বিভিন্ন মহল থেকে তার উপর আরোপিত হইতেছে, সেই বিষয়ের উপর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত এই কথা বলতে পারি যে ফাইন্নাস সুকুতা আসলামু, তার বিষয়টার ব্যাপারে সুকুতিয়ত এখতিয়ার করাটাই হলো নিরাপদ। কিন্তু যদিও আমরা সুকুতি এখতিয়ার করি, কিন্তু আমরা তাকে ভালোবাসি না। কেননা তার আমলেই যে সমস্ত অপরাধ সংগঠিত হয়েছে, সেই সমস্ত অপরাধের কারণে তাকে ভালোবাসার মতো কোনো সুযোগ নেই। লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর লানত বা অভিশাপ তার উপর আছে। তাছাড়া বন্ধুগণ, আমরা তাকে রহমতুল্লাহি আলাইহিও বলি না, আল্লাহর রহমত তার উপর অবতীর্ণ হোক সেই কথাও আমরা বলি না। এজন্য আসুন, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো বা মতামত হলো বেশি থেকে বেশি ইয়াজিদের ব্যাপারে নীরবতা এখতিয়ার করা, তাকে সরাসরি গালিগালাজ না করা, বরং তার ব্যাপারে আন্তরিকভাবে ঘৃণা পোষণ করা। কেননা তার আমলে যে সমস্ত অপরাধ সংগঠিত হয়েছে, এই সমস্ত অপরাধের কারণে সে ঘৃণিত মানুষে পরিণত হয়ে গেছে। তাই বন্ধুগণ, আসুন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের বিষয়ে নিন্দা করব না, দোষারোপ করব না, এবং হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা কোনো ইয়াজিদের বিষয়ে কোনোরূপ দোষারোপ করব না। এবং তার আমলে যেহেতু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, তাই আমরা ইয়াজিদকে ভালোবাসার মতো এমন কোনো কথাও বলবো না, এমন কোনো আচরণও করব না, আবার তাকে ঘৃণামূলক কোনো কথা বলবো না, তবে অন্তরে তার প্রতি আমরা ঘৃণা পোষণ করি। আমার বন্ধুগণ, এই যে সংক্ষেপে কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন।